প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি আজকের আলোচনা। আজকের প্রতিবেদনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুন্দর রমণী এই আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে আমরা কথা বলে নিব। তাই কেউ কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। তো আসুন শুরু করা যাক আজকের এই প্রতিবেদন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছে। কোত্থেকে বলছেন আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাতিয়া। হাতিয়া মানে এটা নোয়াখালী দক্ষিণ হাতিয়া? জি, নোয়াখালী দক্ষিণ হাতিয়া। আচ্ছা আচ্ছা, যে এই ফটোটা আমাদেরকে দিয়েছেন এই পিকটা কার? এই দিকটা আমার। আমি ভালো একটা মনের মানুষের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, এই পিকটা কি আপনার রিয়েল পিক? হ্যাঁ, এটা আমার এলপি। আপনার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলার মতো কোনো ব্যবস্থা আছে? না ভাই, আমার বাটা মোবাইল আছে। আমার ইমোও নাই, হোয়াটসঅ্যাপও নাই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম সুহানা। সোহানা। সোহানা আপুর বয়স কত? 18। 18 বছর বয়স। সোহানা আপুর ফ্যামিলিতে কে কে আছে আপু আপনার? ছোট একটা ভাই আছে আর বয়স্ক প্রতিবন্ধী একটা মা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কি? আপনি তো অনেক সুন্দর স্মার্ট একটি মেয়ে, মাশাআল্লাহ। যে পিকটা দিয়েছেন অনেক সুন্দর একটা পিক। তো প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কি বলেন? হ্যাঁ, আমাদের অভাবে সংসার, নদীতে বাড়িঘর ভাঙে নিয়ে গেছে। সংসারটা চালাবার মতন মানুষ নাই। বয়স্ক মা, ছোট একটা ভাইয়ের জন্য আমি বাসা বাড়িতে কাজ করি। মনের মতন একটা যদি ভালো মানুষ পাই যে আমার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, তাকে আমি জীবন সাথী করবো। আচ্ছা আচ্ছা, এখন তো প্রতিবেদনের ভিতরে অনেক ভাই বেড়াদার বিশ্বাস করে না যে অনলাইনের ভিতরে আসি প্রতিবেদন করে অনেক মেয়েরা অনেক ভাইদের সাথে প্রতারণা করেছে। তো এরকম কিছু করবেন আপনি? মানুষদের সাথে প্রতারণা করবেন? না না, আমি মানুষের সঙ্গে প্রতারণা মন করবো। থেকে ভালোবাসবেন? হ্যাঁ, যে আমার পাশে দাঁড়াবে তারা আমি মন থেকে ভালোবাসবো। বিয়ে করবেন না? জি, আমি বিয়ে করব। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, বাসা বাড়িতে কাজ করি। যাক আলহামদুলিল্লাহ। আপনি পড়াশোনা করেছেন কতটুকু? না, পড়াশোনা করতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। মা অসুস্থ, কে পড়াশোনার খরচা চালাবে, এর জন্য করি নাই পড়াশোনা। আচ্ছা আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ ভাইয়া, কোরআন শরীফ পড়তে পারি। আপনি তো বললেন যে আপনি পড়াশোনা করেননি, কোরআন শরীফ কিভাবে পড়তে পারেন? হ্যাঁ, ছোটবেলা মা বাবা সুস্থ থাকতে পড়াইছে। মাদ্রাসা পড়াইছে নাকি? জি জি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মাদ্রাসা পড়িয়েছে আপনাকে। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, কোন নাম্বার আমি দিয়ে দেবো। এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবে। মানে যে নাম্বারে এখন আমি আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারটা আপনার? হ্যাঁ ভাইয়া, এই নাম্বারটা আমার। এই নাম্বারে ফোন করলে আপনাকে সবসময় পাবে না? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন করলে আমাকে পাবে। আচ্ছা ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ফোনটা খোলা রাখবেন, যে কোনো মুহূর্তে আপনার কাছে ফোন যাবে। তবে কোনো ভাই বেড়াদার যদি আপনাকে ফোন করে কারোর সাথে দুর্ব্যবহারের কথা বলবেন না, সবার সাথে ভালো ব্যবহারের কথা বলবেন। ঠিক আছে? হ্যাঁ, আমার সঙ্গেও যদি মানুষের দুর্ব্যবহার না করে, ভালো মনের মানুষ যে মা বোনের মতন আমার জানিয়ে ভালোবাসতে চায়, তাদের সঙ্গে আমিও ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপুটির নাম্বারটি স্ক্রিন ভিডিওতে থাকবে, ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে সরাসরি কথা বলে নেবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে বিয়স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।